স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টটি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন ভার্বের সঙ্গে এস বা ইএস অথবা আইএস যোগ করতে হবে। ভার্বের শেষে এস, ইএস, আইইএস যোগ করার নিয়ম: ভার্বের শেষে সিএইচ, ও, এস, এসএইচ, এক্স, জেড থাকলে ইএস যোগ করতে হবে। দেখো গোস। আবার দেখো ভার্বের শেষে যখন কনসোনেন্ট প্লাস ওয়াই থাকবে, তখন ওয়াইটি উঠে গিয়ে আইইএস যোগ করতে হবে। যেমন ক্রাই, ক্রাইস, ভেরি, ভেরাইস, ফ্রাই, ফ্রাইস, ফ্লাই, ফ্লাইস। ওকে। অন্যান্য সকল ক্ষেত্রে যোগ করতে হয়, যেমন হচ্ছে ইটস, এস যোগ করতে হয়। অন্যান্য সকল ক্ষেত্রে এস যোগ করতে হয়। তাহলে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্বের শেষে এস, ইএস অথবা আইইএস কোথায় কোথায় যোগ করব, 1, 2, 3 তিনটি নিয়ম দিয়ে দিলাম। দেখে নিও একটু বা নোট করে নিও। দেখো, ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম, রুটিন ওয়ার্ক নৈমিত্তিক বা কাজকর্ম, এবং কোনো সময় উল্লেখ না থাকলে ইউজুয়ালি, এভরিডে, ডেইলি, রেগুলারলি, জেনারেলি, ইন জেনারেল, নর্মালি, অ্যালোয়েস, অফেন, নট অপটেন বলতে হবে ওফেন। অকেশনালি, সামটাইমস থাকলে সংশ্লিষ্ট সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। ওকে। এরপরে দেখো, তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য গোজ হবে। দ্য গার্ল, এখন দেখো দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য সিংস হবে। দ্য আর্থ মুভস হবে। হাউ এ ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য লিভস। তোমরা লিখতে পারো কি, হাউ ডাজ জেনারেলি এ ম্যান লিভস। এরপর দেখি ইউজুয়ালি, এই ইউজুয়ালি থাকার কারণে তোমাদের বুঝে নিতে হবে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সঙ্গে এস বা ইয়ে যুক্ত করে দিবা, এখানে গোস করে দিবা। ওকে, ঠিক আছে। বর্তমানে কোনো কাজ চলছে বোঝালে বিশেষত সেন্টেন্সে নাও, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, ইনক্রিজিংলি, রিপিটলি প্রভৃতি থাকলে সংশ্লিষ্ট সেন্টেন্সটিকে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মনে করে নিতে হবে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন, যেমন মেরি অ্যান্ড জাহানারা। এখন দেখো নাও আছে, এই নাও থাকার কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু মেরি এবং জাহানারা একাধিক নাউন, সেহেতু আমরা আর ওয়াচিং দিব এখানে। হোয়াই দ্য বেবি, দেখো হোয়াই দ্য বেবি ক্রাই অ্যাট দিস টাইম অথবা অ্যাট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের অ্যান্সারটি লিখতে হবে। তাহলে লিখতে হবে হোয়াই ইজ দ্য বেবি ক্রাইং। এরপর দেখো তানভীর নট রিড নাও, এই যে নাও থাকার কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো তানভীরটি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ ব্যবহার করব। ইজ নট কি লিখে দেবো আমরা, রিডিং, কারণ নাও থাকার কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। সেন্টেন্সে জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, এভার, ইয়েট, অলরেডি, বাই, অ্যাট দিস টাইম, মেনহোয়াইল প্রভৃতি এই সকল ওয়ার্ড থাকলে অথবা অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে সাবজেক্ট প্লাস, দেখো হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ভি3 ফর্ম প্লাস এক্সটেনশন। হি জাস্ট থাকার কারণে আমরা আমাদের মনে করতে হবে এটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস, দেখো হ্যাভ বা হ্যাজ ইউজ করতে হবে, ইউজ করলাম হ্যাভ বা হ্যাজ। জাস্টটি হলো এখানে অ্যাডভার্ব, এরপরে কাম, কারণ কামের ভি3 ফর্মে আমাদের ইউজ করতে হবে। তাহলে কাম। হি আমরা জানি গোছ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য গোছ হওয়ার কথা, বাট দেখো বাই দিস টাইম থাকার কারণে আমাদের এটি অ্যান্সারটি লিখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ইউ ইভার বি টু যশোর, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো তাহলে আমরা কি লিখবো, হ্যাভ। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটি সামনে আসবে, সেহেতু হ্যাভ ভার্বটি সামনে নিয়ে আসলাম, হ্যাভ ইউ ইভার। দেখো বি মানে এখানে ভার্বের ভি3 ফর্ম, অ্যামিস আর ওয়াস আর বিন, আমাদের এখানে বিন অ্যান্সারটি লিখতে হবে টু যশোর। দেখো যে ইস্টারডে, লাস্ট নাইট, অ্যাগো, সিন্স, বিফোর, লং সিন্স এই সকল অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়ে থাকে। ফাদার ইস্টারডের কথা বলা হচ্ছে, দেখো ফাদার ড্যাশ কাম হোম ইস্টারডে, আমরা জানি কাম ভাবটির পাস্ট ফর্ম হলো কেম। আবার দেখো প্রোটা নাইট, ড্যাশ হ্যাভ ট্রাইবেল ড্রিম লাস্ট।
এখন দেখো এই যে হ্যাভ হ্যাজ হ্যাড, আমরা জানি হ্যাডটি হলো ভার্বের ভি টু ফর্ম। এখানে মজার বিষয় কি লাস্ট ওয়ার্ডটি রয়েছে বা লাস্ট অ্যাডভার্ব বা ওয়ার্ডটি রয়েছে, অ্যাডভার্ব সূচক শব্দটি রয়েছে। এজন্য আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়মে অ্যান্সারটি লিখব। এরপরে দেখো এ সকল ভার্বের পরে মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, or with a view to, look forward to, would you mind, adverse to, be accomplished to, get used to, be used to, addition to, addicted to, closer to, এর পরবর্তী ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। দেখো মাইন্ড রয়েছে, তাহলে হ্যাভ ভার্বটি এর সঙ্গে আইএনজি করলে হ্যাভিং হবে, উইথ এ ভিউ টু দ্য বয় টেক আছে, আমাদের টেকিং অ্যান্সারটি করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ রুল হচ্ছে এটি, দেখো একই দৈর্ঘ্য, স্থান বা পরিমাণ বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরালের মতো মনে হলেও ভার্বটি সাধারণত সিঙ্গুলার হয়ে থাকে। দেখো 70 মাইলস, অনেকেই মনে করবা প্লুরাল, টু বি, এখানে টু বি ভার্ব ইজ ব্যবহার করতে হবে, আর ব্যবহার করা যাবে না। কারণ হচ্ছে দেখো একই দৈর্ঘ্য, স্থান বা পরিমাণ বোঝালে ভার্বটি সিঙ্গুলার হয়। 500 টাকা মানি, দেখো 500 টাকা মানি, নট এ লট, নট এ লট অফ, এখানে অনেকে মনে করবা 500 অনেকগুলো টাকার কথা বলা হচ্ছে, কিন্তু নয়, এখানে দেখো বলছে একই দৈর্ঘ্য, স্থান বা পরিমাণ বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরালের মতো মনে হলেও ভার্বটি সিঙ্গুলার হবে। দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ অথবা ফ্যান্সি, এদের পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, নতুবা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম ফর ইউ। দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এদের পরে সাবজেক্ট আসলে এদের ভার্বের ভি টু ফর্ম ব্যবহার করতে হবে, নতুবা টু প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। দেখো ইট ইজ টাইম, উই স্টার্ট রয়েছে, ইডি যুক্ত করে দেবে, স্টার্ট। আই ফ্যান্সি, মোভ আছে, আমরা মোভ সেন্সারটি করে দিব ভার্বের ভি টু। সাম ভার্বস হুইজ ফলোয়িং ইনফিনিটিভ, এ সকল ভার্বের পরে কি কি ব্যবহৃত হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। দেখো অ্যাডভাইস, আক্স, অ্যাফোর্ড, এগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, অ্যাটেম্পট, বি, কেয়ার, কনসেন্স, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, ডিজার, অ্যাকসেপ্ট, ফেল, ফরগেট, হ্যাপেন, হোপ, হেস্টিটেল, হোপ, ইন্টেন্ট, লার্ন, ম্যানেজ, ম্যান, নেগলেক্ট, অফার, প্ল্যান, প্রিপেয়ার, প্রসেসড, প্রমিস, এই সকল ভার্বগুলো তোমাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ, এবং মুখস্থ রাখতে হবে। দুই একবার খাতায় লিখে মুখস্থ করে নিবা, কারণ এদের পরে সর্বদাই টু ইউ প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। এরপরে দেখো কিছু অ্যাডজেক্টিভ হুইচ ফলোয়িং টু প্লাস ভার্বের বেস ফর্ম, অথবা এদের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত করতে হবে, কাইন্ড, নাইস, ওড, একটু মুখস্থ নিয়ে নিবা, অথবা মুখস্থ খাতায় লিখে এগুলো মুখস্থ করবা তোমরা, তাহলে দেখবা এগুলো যখন তোমরা 2 থেকে 3 বার অথবা তার অধিকও বার মেমোরাইজ করবা, দেখো এগুলো মুখস্থ হয়ে যাবে তখন। এরপর দেখো সর্বশেষ মেবি, এই সকল ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি হয়ে থাকে অথবা জেরান্ট হয়ে থাকে, যেমন অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভোট, কনসিডার, ডিটেস্ট, ডেনি, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, কনসিডার, ডিসলাইক, এনজয়, ফিল, ফেয়ার, ফিনিশ, স্টপ, কমপ্লিট, স্টার্ট, বিগেন। তাহলে দেখো তোমাদের মূল বিষয়, এই বিষয়গুলো একটু মুখস্থ করে নিবা, এবং মুখস্থ করার প্রধান সত্য হলো খাতায় আগে লিখবা, লিখার পরে বারবার বারবার মেমোরাইজ করবা, দেখবা কিছুদিনের পরে তোমার এগুলো আপনা আপনি নিচ থেকে চলে আসবে যে এই সকল ভার্বের পরে আইএনজি হয়, এদের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।